ওনাকে কখনো ওনার হাজবেন্ড একটা থাপ্পড় দেয় নাই, মানে এই সিকোয়েন্সে আমি ওনাকে একটা থাপ্পড় দিয়েছিলাম, বাট উনি বললো যে ফার্স্ট টাইম কে আমাকে থাপ্পড় দিয়েছে। আমি আসলে প্রথমে বলতে চাই যে অনিক ভাইয়ের সাথে আসলে আমার অনেক দিনের সম্পর্ক, আর অনিক ভাই আমাকে এরকম একটা সুযোগ দিয়েছে, এই জন্য ওনাকে ধন্যবাদ। আর গল্পটা আমার ভালো লাগছে অনেক, এই গল্পর আসলে যে মূল থিম ছিল, থিমটা আমার অনেক ভালো লাগছে। সেক্ষেত্রে থেকে আসলে গল্পে আমার যুক্ত হয় এবং অনেক ভাই আমাকে সুযোগটা দিয়েছে, এই জন্য অনেক ভাইকে ধন্যবাদ। যে এরকম একটা গল্পে কাজ করতে পারছি আমার খুব ভালো লাগছে। এর একটা মানে ইন্টারেস্টিং ঘটনা আছে, সেটা হচ্ছে ওনাকে কখনো ওনার হাজবেন্ড একটা থাপ্পড় দেয় নাই, মানে এই সিকোয়েন্সে আমি ওনাকে একটা থাপ্পড় দিয়েছিলাম, বাট উনি বললো যে ফার্স্ট টাইম কে আমাকে থাপ্পড় দিয়েছে। আসলে সিকোয়েন্সের প্রয়োজন, গল্পের প্রয়োজনে থাপ্পড়টা আসে আর কি, সেক্ষেত্রে ওনাকে আমার থাপ্পড় মারতে হয়েছে, চাই নাই তারপর মারতে হয়েছে। দাদার সাথে এর আগেও আমি কাজ করছি, ফটোশুটে ছোটখাটো বিভিন্ন ইয়েতে আমরা কাজ করছি। এই হিসেবে দাদা আমাকে কাস্টিং করছে মায়ের চরিত্রে নায়িকার। ভালো ছিল, দাদা তো ডিরেক্টর হিসেবে খুব ভালো মেধাবী করে, সুন্দর করে বোঝায় অভিনয়টা কিভাবে করতে হবে, বা এটা হলো না ওটা হবে দেয় না, বা ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা আসলে খুব ভালো, খুব ভালো ভালো একজন মানুষ, প্লাস বোঝাতে পারে, সুন্দর করে তুলে আনতে পারে, মানে অ্যাক্টিং না জন্য অ্যাক্টিংটা বের করতে পারে। ওর আসলে অ্যাটেন্ড করার কথাই ছিল এবং সে আজকে প্রোগ্রামে আসার কথা ছিল, বলেছে দুপুরে যখন কথা, কিন্তু আগে থেকেই বলেছিল 2-3 দিন আগে থেকে যে ভাইয়া ডেটটা কি কোনো রকম চেঞ্জ করা যায় কিনা। তখন না, ডেটটা যেহেতু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, কারণ ও বলে যে আমার শরীর খারাপ খুব, তো অসুস্থতা, এখন একটা মানুষ যদি অসুস্থ থাকে তাহলে তাকে জোর করে কিছু। আচ্ছা দেখুন, এটা তো হচ্ছে আমি আপনাদের মাধ্যমে জানলাম, তো যেহেতু আমার তার সঙ্গে কিছুক্ষণ আগেও কথা হলো, এই তো এখানে যখন আমি শেষ করলাম ওকে বললাম যে তোমার তো আসার কথা ছিল, তো ভাই আমি অসুস্থ, কিন্তু টিজার রিলেটেড আসলে তার সঙ্গে আমার এই নিয়ে কোনো কথা হয়নি। গত বছর হ্যাঁ টিজারটা হচ্ছে এই বছরের শুরুতে রিলিজ করার প্ল্যান ছিল, কিন্তু আমি যে বললাম মাঝখানে আমার হিরোর হচ্ছে পায়ের ইঞ্জুরি হলো, তারপর ওর বাবা মারা গেল, এসব নানান কিছু বিষয়, এবং আমরা যখন সিনেমাটা আসলে কাজ করে যখন মনে হলো যে না সিনেমাটা আমরা ভালোর দিকে যাচ্ছে, তখন কিছু সিনস আমরা আবার হচ্ছে রিশুটের প্ল্যান করি। তো রিশুটের প্ল্যান করি এসব কারণে হচ্ছে, এবং জানেন বর্তমান সময়ে দেশের পরিস্থিতি সবকিছু মিলিয়ে একটু লেট হয়ে গেল, এবং সিনেমার যে জার্নিটা আছে আমার এই গল্পের মধ্যে একটা জার্নি আছে, লম্বা জার্নি, শুধু দিদারের যে লুক চেঞ্জ সেটা নয়, রিয়েলিরও লুক চেঞ্জ আছে। আমার সিনেমার যে হিরো দিদার, ওর যে জার্নি একটা, ওর হচ্ছে আপনার চেহারা থেকে শুরু করে বডির ট্রান্সফরমেশন সব কিছু এখানে আছে, কয়েকটা বছরের আসলে জার্নি। তো এই জন্যই আমার ন্যাচারালি ওর লুকটা সামনে নিয়ে আসার জন্য এই সময়টা লেগেছে, আমি কোনো আর্টিফিশিয়াল লুক দেওয়ার চেষ্টা করিনি। তো ওর যে ন্যাচারাল যে বিয়ারটা দেখতে পাবেন, যে চুলটা দেখতে পাবেন, একদমই সব কিছু ন্যাচারাল, কারণ এখনকার দর্শকরা খুবই চতুর, তারা আমাদের থেকে অনেক বেশি জিনিয়াস, তারা আমাদের থেকে, এখনকার প্রজন্ম আমাদের থেকে অনেক বেশি ফাস্ট। সো কোথাও যদি কোনো রকম আর্টিফিশিয়াল কোনো কিছু ব্যবহার করে তাহলে তারা মুহূর্তেই এটা ধরে ফেলবে।